গাঁদা গাছের বীজ থেকে এক সপ্তাহের মধ্যেই গাঁদা গাছের ছোটো ছোটো চারা তৈরি হয়ে গেছে। 15 দিন পরে দেখো গাঁদা গাছে কত সুন্দর সুন্দর চারা বেরিয়ে গেছে এবং কতগুলো করে পাতাও গাঁদা গাছে বেরিয়ে গেছে। বন্ধুরা, এখানে যে গাঁদা গাছের চারাগুলো দেখছো, এই চারাগুলো মাত্র আমি এক সপ্তাহের মধ্যে গাঁদা গাছের বীজ থেকে তৈরি করেছি। এবং এই গাঁদা গাছের বীজ থেকে চারাগুলো তৈরি করার জন্য যে মিডিয়াটা নিয়েছি, সম্পূর্ণ মাটি ছাড়া মিডিয়া তৈরি করেছি। তাই কী ধরনের মিডিয়াতে এই গাঁদা গাছের বীজ থেকে চারা তৈরি করলাম এবং গাঁদা গাছের চারাগুলো প্রতিস্থাপনের জন্য কী ধরনের টব নির্বাচন করতে হবে এবং গাঁদা গাছগুলোকে খুব দ্রুত ঝাগড়া করার জন্য এবং দ্রুত বেড়ে ওঠার জন্য গাঁদা গাছের সংক্রান্ত কিছু ছোটো ছোটো টিপস আমি এই ভিডিওতে বলবো। যে টিপসগুলো যদি তোমরাও ফলো করো তাহলে তোমরা গাঁদা গাছের বীজ থেকে খুব সহজেই চারা তৈরি করতে পারবে। তাই আমি একান্তভাবে সবাইকে তোমাদের অনুরোধ করব যে আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে গাঁদা গাছের বীজ সংক্রান্ত কিছু ছোটো ছোটো তথ্য তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিও শুরু করার আগে প্রথমেই তোমাদের বলে রাখি, এখানে যে গাঁদা গাছগুলো দেখছো, এই গাঁদা গাছগুলো হলো 12 মাসি গাঁদা বা মায়া গাঁদা। বাজারে যে গাঁদা ফুল কিনতে পাওয়া যায় সেই গাঁদা ফুলের চারাই হচ্ছে এইগুলো। আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু এই 12 মাসে গাঁদা গাছগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাবো। এবং গাঁদা গাছগুলোকে খুব দ্রুত বৃদ্ধি করার জন্য, দ্রুত ঝাগড়া করার জন্য কিছু ছোটো ছোটো টিপস আজকের ভিডিওতে আমি বলবো। মাটি ছাড়া কীভাবে গাঁদা গাছের বীজ থেকে এই চারাগুলোকে আমি মাত্র এক সপ্তাহের মধ্যে তৈরি করলাম, চলো আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো আমি গাঁদা গাছের বীজ থেকে কীভাবে চারা তৈরি করা যায়। গাঁদা গাছের বীজ তোমাদের বাগানে যদি গাঁদা গাছ থাকে, সেই গাঁদা গাছের ফুল থেকেও তোমরা বীজ তৈরি করতে পারো, অথবা এইভাবে আমি যেরকম অনলাইনে এরকম বীজ কিনে নিয়ে এসেছি, এরকম বীজ থেকেও চারা তৈরি করতে পারো। গাঁদা গাছগুলো যেগুলো বাজারে বিক্রি হয়, ছোটো ছোটো যে গাঁদা ফুল মায়া গাঁদা, সেই মায়া গাঁদার বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয় আজকে ভিডিওতে আমি দেখাবো। প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এখানে আমি নেব এরকম কোকোপিট। বীজ থেকে চারা যে জার্মিনেশন প্রক্রিয়াটা খুব ভালো হয় এই কোকোপিটের মধ্যে। কোকোপিটটা নিলাম আমি 50%, এই ভার্মি কম্পোস্টটা নিচ্ছে আমি 30%, মানে 30%, আর তার সাথে নেবো 20% মতো বালি। 3টে মিডিয়া দিয়ে আমি গাঁদা গাছের বীজ থেকে চারা তৈরি করার যে মাটিটা তৈরি করে নেবো। বালি, কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট তবে একে অপরের সাথে এইভাবে মিশিয়ে নেবো। এবার একটা মাটির টবের মধ্যে এই মিডিয়াটা আমি ঢেলে দেবো, তৈরি করা মিডিয়াটার মধ্যে আমার যে কেনা বীজগুলো আছে সেইগুলো আমি ছড়িয়ে দেবো। এখানে দেখো এই যে বীজগুলো আছে, গাঁদা গাছের বীজগুলো এইভাবে উপর থেকে এইভাবে হালকা করে ছড়িয়ে দেবো। তৈরি করা যে মিডিয়াটা আছে সেটা হালকা করে এই বীজগুলোর উপরে চাপা দিয়ে দেবো। মাটিটাকে আমি 1 ইঞ্চি মতন এইভাবে জল স্প্রে করে ভিজিয়ে দেবো। খুব একদম বেশি ভিজিয়ে দেওয়া দরকার নেই, কারণ কোকোপিট যেহেতু আছে, কোকোপিটটা থাকলে কী হবে, কোকোপিটটা মাটির মধ্যে জলটা বেশি ধরে রাখে, ওই জন্য হালকা করে 1 ইঞ্চি মতন ওপরটা ভিজিয়ে দিতে হবে। এরপরে এরকম একটা প্লাস্টিক দিয়ে তবে ওপরটা ঢেকে দেবো। টবের মাটির ওপর ঢেকে দেওয়ার পরে ওপরে দুটো এইভাবে ছিদ্র করে দিতে হবে, যাতে জার্মিনেশন প্রক্রিয়াটা খুব ভালোভাবে টবের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়। এই টবটাকে আমি ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো 1 সপ্তাহ মতন। 1 সপ্তাহের মধ্যেই এই বীজগুলো থেকে আমার জার্মিনেশন, মানে ছোটো ছোটো গাঁদা গাছের চারা তৈরি হয়ে যাবে। দেখো কী সুন্দর গাঁদা গাছের বীজ থেকে 1 সপ্তাহের মধ্যেই গাঁদা গাছের ছোটো ছোটো চারা তৈরি হয়ে গেছে। কিন্তু এই টব থেকে এই ছোটো ছোটো চারাগুলোকে এখন আমি তুলব না। যতক্ষণ না 4-5টা করে পাতা বেরোচ্ছে ততক্ষণ এই গাছগুলো এই টবের মধ্যেই থাকবে। এখানে দেখো গাঁদা গাছের বীজ থেকে 1 সপ্তাহের মধ্যে চারা গাছ তৈরি হয়ে গেছিলো, ছোটো ছোটো চারা। সেই চারাগুলো কিছুদিন পরে, মানে 15 দিন আরও এই টবের মধ্যে রেখেছিলাম। 15 দিন পরে দেখো গাঁদা গাছে কত সুন্দর সুন্দর চারা বেরিয়ে গেছে এবং কতগুলো করে পাতাও গাঁদা গাছে বেরিয়ে গেছে। এবার এই গাঁদা গাছের চারাগুলো আমি
এরকম ছোট ছোট যে থাম পট আছে এই থাম পটের মধ্যে প্রতিস্থাপন করব। অথবা এরকম যে ছোট ছোট কাগজের কাপ আছে এই কাপের মধ্যে প্রতিস্থাপন করব। এই 4 ইঞ্চি টব বা এর থেকে বড় টবে দেবে না। তারপরে গাছগুলো যখন ধীরে ধীরে বড় হবে তখন তোমরা টব ধীরে ধীরে পরিবর্তন করবে। এই গাঁদা গাছের জন্য যে আদর্শ মাটিটা আমি তৈরি করেছি, এখানে নিয়েছি 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট এবং তার সাথে মাটিটাকে একদম এরকম ঝুরঝুরে করে নিয়েছি, একদম হালকা ঝুরঝুরে, যাতে শিকড়গুলো খুব ভালোভাবে চলাচল করতে পারে। এবং তার সাথে নিয়েছি 1 ভাগ বালি, 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি মানে জৈব ফাঙ্গিসাইড আর 1 চা চামচ নিম খোল দিয়ে মাটিটাকে আমি একদম তৈরি করে নিয়েছি একদম ঝুরঝুরে। তোমরাও যখন গাঁদা গাছের এরকম ছোটো ছোটো চারা ছোটো থামপটের মধ্যে বা কাগজে কাপের মধ্যে প্রতিস্থাপন করবে তখন অবশ্যই মাটিটাকে একদম এরকম ঝুরঝুরে করে নেবে। এই টব থেকে এই গাঁদা গাছের চারাগুলো ধীরে ধীরে আমি এইভাবে বের করে নেব, শিকড়ে যেন কোনো রকম আঘাত না লাগে। এবার এই থামপটে মাটি ভরে ছোটো ছোটো চারা গাছগুলোকে এই থামপটের মধ্যে প্রতিস্থাপন আমি করে দেবো। তোমরা যদি কাগজের কাপে করো তাহলে কাগজের কাপের নিচটা একটা ফুটো করে নেবে, যাতে কাপের মধ্যে জল দিলে জলটা নিচ দিয়ে বেরিয়ে যায়, মানে ড্রেনেজ সিস্টেমটা এর মধ্যে তৈরি করে নিতে হবে। এইভাবে খুব সাবধানে একটা একটা করে গাছগুলো ছোটো ছোটো থামপটের মধ্যে বসিয়ে দেবো। গাঁদা গাছে যে ছোটো ছোটো চারা থামপটের মধ্যে প্রতিস্থাপন করে দিলাম। এবার নার্সারিতে যেইভাবে জল এই থামপটগুলো দেয় সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে আমি 1 বালতি মতো জল নিয়েছি, এই জলেতে এই থামপটটা পুরোটা এইভাবে ভিজিয়ে দেবো। এইভাবে থামপটটা ধরে এইভাবে পুরো জলটা টবের মধ্যে এইভাবে দিয়ে দেবে, পুরো মাটিটা যাতে ভিজে যায়। ছোট ছোট থামপটে গাঁদা গাছের চারাগুলো প্রতিস্থাপন করার পর 2 থেকে 3 দিন ছায়াযুক্ত জায়গাতে এই চারাগুলোকে রেখে দিতে হবে। তারপরে যেখানে ডাইরেক্ট সানলাইট আসে 6 থেকে 7 ঘন্টা সেখানে গাঁদা গাছের চারাগুলোকে রেখে দিতে হবে। প্রতিস্থাপন করার ঠিক 6 দিন পর থেকে এই ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট একটা করে দানা টবের ধার বরাবর দিয়ে দিতে হবে। এটা করতে হবে সপ্তাহে 2 বার, মানে প্রতিস্থাপন করার পরের সপ্তাহে 1 বার, তারপরের সপ্তাহে 1 বার। তারপরে এই গাঁদা গাছগুলোতে খোল পচা জল, পাতলা করে খোল পচা জল দিতে হবে অল্প অল্প করে, মানে জাস্ট মাটিটাকে ভিজে দিতে হবে। দিলেই দেখবে তোমাদের এই গাঁদা গাছের চারাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। গাঁদা গাছের ওপরের ডগাটা মানে 10 থেকে 12 দিন হওয়ার পর যখন গাঁদা গাছের চারাটা একটু বড় হয়ে যাবে তখন ওপরের যে ডগাটা দেখছো ওপরের ডগাটা কেটে দেবে। কেটে দিলেই কী হবে, কেটে দিলে তার চারপাশ থেকে আরও শাখা প্রশাখা বেরোবে এবং গাছটা অনেকটা বেশি ঝাঁকড়া হয়ে যাবে। এইভাবে তোমরা যদি এই গাঁদা গাছের চারাগুলোকে পরিচর্যা করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি গাঁদা গাছের চারাগুলো বৃদ্ধি হবে এবং অনেকটা বেশি ঝাঁকড়া হবে। এবং যত বেশি ঝাঁকড়া হবে তত কিন্তু তোমরা এই গাঁদা গাছের চারাগুলো থেকে অনেক বেশি পরিমাণে ফুল পাবে। বন্ধুরা, এটা গেল গাঁদা গাছের বীজ থেকে চারা কীভাবে 1 সপ্তাহের মধ্যে তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।